সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন সেটা গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা থেকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু ভয়াবহ একটি আগুনের ঘটনা ঘটে গেছে। এটা দেখেন ঢাকা রোডে, চৌরাস্তার দক্ষিণ পাশে ঢাকা রোডে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। অনেক আগুন লেগেছে। এটা হঠাৎ করে এত বড় আগুন, সত্যি এটা খুব লোকজনও কিন্তু ভয়ে আতঙ্কে বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। এখানে আপনারা যেটা দেখতেছি সেটা হলো প্রচণ্ড ধোঁয়া এবং কালো ধোঁয়া, সাদা ধোঁয়া এবং বিভিন্ন লোকের আতঙ্কে এখানে একটা প্রকম্পিত অবস্থা। এখানে কিন্তু সাধারণ জনগণ হুট করে কিন্তু, যেহেতু জনবহুল এলাকা, এখানে হুট করেই কিন্তু অনেক লোকের সঙ্গম হয়ে গেছে। এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে এবং আশেপাশে থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। কিছু সংখ্যক ফায়ার সার্ভিস এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। তারা যতটুকু সম্ভব চেষ্টা করতেছে। হয়তো আশেপাশে যে বাকি যে জয়দেবপুরের দিকে, টঙ্গীর দিকে এবং উত্তর দিকে যে শ্রীপুরের দিকে এদিকে আছে, এদিকে কাপাসিয়ার দিকে যারা আছে এবং গাজীপুরের দিক থেকে যারা আছে, সব দিক থেকেই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক এখানে আসছে এবং অনেক মাল সামান অনেকভাবে এদিকে নিয়ে যাচ্ছে। কে কাটটা নেয় ভাই, ধুলায় অন্ধকার। কিন্তু এদিকে অবশ্যই একজনের নজরদারি রাখা উচিত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনকে খবর দেওয়া উচিত এখানে এসে উপস্থিত যেন থাকে। তবে পুলিশ প্রশাসন কিছু লোকে বলতেছে এখানে পুলিশ প্রশাসন চলে আসছে অলরেডি। তো তারাও এখানে হয়তো ভালো একটা উদ্যোগ নেবে। আস্তে আস্তে আগুনটা কিন্তু বেড়েই চলছে। তো এখানে যে লোকজন দেখা যাচ্ছে, যেভাবে এখানে লোকজনের বেশি লোকজনের কারণে এবং আতঙ্কিত একটি ভাবের কারণে কিন্তু মানুষ বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। তো সম্মানিত দর্শক, এখানে এই মুহূর্তে এইভাবে আগুনটা লেগে যাবে, এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন এভাবে ফায়ার সার্ভিস কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। তো এখানে উৎসুক জনতা যেভাবে চতুর্দিক থেকে আসছে এবং যে এই সমস্ত ঘটনা দেখার জন্য যে কোনো শ্রেণীর লোক, পেশা শ্রেণীর লোক এখানে কিন্তু ভিড় জমাচ্ছে এক নজর দেখার জন্য। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করতেছে, কেউ আহাজারি করতেছে, কেউ বলতেছে, কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, কেউ দোয়া করতেছে। তো সম্মানিত দর্শক, হয়তো বেশি সময় লাগবে না, কিন্তু এটা বলাও যাচ্ছে না এখন কি হয় বা কি অবস্থা, কি পরিস্থিতি বিরাজ করে। তবে আমরা শেষ পর্যন্ত থাকবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ জানানোর চেষ্টা করব এখানে কি পরিস্থিতি হয়। তো এখানে যে আগুনের সূত্রপাত, সেই আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে, কিভাবে এই আগুনের সূত্রপাতটি ঘটলো, আমরা এখনও যদিও জানতে পারিনি। এখানে লোকজন অনেক, সেই লোকজনের কারণে কিন্তু এখানে জানা যাচ্ছে না যে এখানে কিভাবে আগুনটা লাগছে। হয়তো কোনো শর্ট সার্কিট থেকেও এই ঘটনাটি ঘটতে পারে, এরকম কথা আমরা আশেপাশের জনগণের কাছে শুনতেছি। তো আমরা শেষ পর্যন্ত থাকবো, দেখা যাক কি হয়। যদি আমরা জানি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তো এখানে দেখেন লুকারণ্য অনেক লোক। তবে এখানে যারা ফায়ার সার্ভিস, যারা তত্ত্বাবধানে কাজ করবে এবং একে অপরের সাথে সহযোগিতা করবে, এরকম লোকও আছে। কিন্তু এখানে সাধারণ জনগণ কিন্তু ভিড় জমাচ্ছে যাতে ফায়ার সার্ভিসের, আমরা প্রতিটি জায়গায় এভাবে দেখি যে এখানে ফায়ার সার্ভিস যে কাজগুলো করে, সেই তাদের কাজের মধ্যে কিন্তু বিঘ্ন ঘটে শুধু সাধারণ জনগণের জন্য। কারণ সাধারণ জনগণ কিন্তু সেটা দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে, এক নজর দেখার জন্য, ভিডিও করার জন্য। এতে যারা ফায়ার সার্ভিসের লোক থাকে বা স্বেচ্ছাসেবী লোক থাকে তাদের কিন্তু সমস্যা হয়। তাই আমরা বলবো যে এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকার জন্য, এবং যারা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে প্রশাসনের দিক থেকে কাজ করে, তাদেরকে অবশ্যই সুযোগ করে দেওয়া। তো এখানে অনেক সংখ্যক লোক তারা এই কাজটা করতেছে, তাদের এগিয়ে দিচ্ছে যাতে এই কাজগুলো করা যায়। তো সম্মানিত দর্শক, এখানে এখনও হতাহতের কোনো ঘটনা আমরা পাইনি। যদি আমরা পাই তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখানে ফায়ার সার্ভিস বিভিন্ন দিক থেকে আপনারা দেখতেছেন, যেরকমটি দেখতেছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোক চলে আসছে, আরও বিভিন্ন অনেকগুলো গাড়ি চলে আসছে হঠাৎ করে, খুব দ্রুততার সহিত চলে আসছে। দেখেন এই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু তাদের কাজে নিয়োজিত হয়ে গেছে খুব দ্রুত গতিতে। তো সম্মানিত দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে গাজীপুরে, আমরা আপনাদের যেখান থেকে বলতেছি সেটা হলো গাজীপুরের চান্দনা চৌরাস্তা একটা মূল ফটকে, এবং যে চৌরাস্তার মোড় থেকে একটু দক্ষিণেই কিন্তু এখানে গেলে তাকালেই কিন্তু দেখা যায় এখানে এত জনগণ, যে এখানে জনবহুল এলাকা দেখতেই পাচ্ছেন। অনেক কিছু মাথায় নিয়ে হলেও তারা এক নজর দেখতেছে যে আসলে পরিস্থিতিটা কী। কারণ এখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে প্রতিটা এলাকা, প্রতিটা কিন্তু এখানে সব লোক কিন্তু দেখেন অনেক লোক এই যে লোকের কারণে কিন্তু ঠিকমতো লোকজনের এখানে দাঁড়ানো, মানে আগুন লাগার সেখানে বেশি লোকই কিন্তু এখানে জড়ো
হয়ে গেছে, যার দরুন কিন্তু আজকে এই একটু কাজেও বিঘ্ন ঘটতে পারে। কিন্তু লোকও সরিয়েছে, এখানে প্রশাসনের লোকও চলে আসছে, তারা হয়তো এই ব্যবস্থা করে নেবে। লোক কিন্তু সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে, আমরা দেখছি যেমনটি। তো এখানে যে পরিস্থিতি আজকে হলো আমরা এখনও জানতে পারিনি, যদি জানি তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে এখানে আগুনের সূত্রপাতটা কীভাবে হলো এবং কিভাবে এখানে আগুনটা লেগে গেল। তো এখানে অত একটা সময় লাগবে না, কিন্তু এখানে আগুনটা হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা শেষ মুহূর্তে এসে যতটুকু দেখতেছি যে এখানে। তো সম্মানিত দর্শক, আপনারা শুনতেছিলেন জনগণের মুখে থেকে যে আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ আপনি সবাইকে রক্ষা করেন। আসলে আমরাও বলতেছি আল্লাহ আপনি রক্ষা করেন এবং সবাইকে হেফাজত করেন। তো সম্মানিত দর্শক, গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে এই যেখানে আগুন লেগেছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়ে গেছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে ধৈর্য এবং ইখতিয়ার করার সুযোগ দান করেন এবং তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে, যা আসলে আমরাও অনেক দূর থেকে ভিডিও ফুটেজটি নিতেছি। আমাদের সামনে আর অনেক লোক, যা আসলে এখান থেকে নেওয়া যাচ্ছে না। তাই সম্মানিত দর্শক, আপনাদের জানাচ্ছি এখানে যে ঘটনাটি ঘটে গেছে, এটা আমরা এখনও সেই সূত্রপাত কেন, কোন জায়গায় কী থেকে কিভাবে হয়েছে আমরা জানি না। তবে যদি জানি অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটা সেই সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে অপরজন দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে এবং শেয়ার করে দেয়, এবং যাতে উদ্ধারকর্মী যারা আছে তারা খুব দ্রুততার সহিত এখানে চলে আসে আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন এবং এদের জন্য দোয়া করবেন।